আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য কিছু নির্দেশনা বোর্ড থেকে দেওয়া হয়েছে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই যে এখানে একটু খেয়াল করো, এখানে একটু পড়লেই বুঝতে পারবে যে এবার এসএসসি পরীক্ষার কক্ষেও বসবে সিসিটিভি। ওকে, এতদিন কিন্তু তোমরা জেনেছো বা গতবার যেটা ছিল সেখানে কিন্তু 31টা না 33টা দিয়েছিল, নির্দেশনা দিয়েছিল, সেটা নিয়ে কিন্তু অনেক হইচই তো হয়েছিল ওই ব্যাচে। কিন্তু এইবার কিন্তু সিসিটিভি বসবে কোথায় জানো? প্রত্যেকটা কক্ষে। অর্থাৎ এর আগে কেন্দ্রের আশেপাশে সিসিটিভি ছিল, ক্যামেরা ছিল, ডাজেন্ট ম্যাটার, কিন্তু এবার কিন্তু প্রত্যেকটা কক্ষে কিন্তু সিসিটিভি বসানো হবে। অর্থাৎ এমন কোনো কক্ষ থাকবে না কেন্দ্রে যেখানে সিসিটিভির আওতায় থাকবে না। অতএব বি কেয়ারফুল, তোমরা যারা পরীক্ষা দিবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এইবারের পরীক্ষাটা তোমাদের জন্য হতে যাচ্ছে অনেকটাই কিন্তু হার্ড হতে যাচ্ছে। ঠিক আছে, হার্ড বলতে আমি ওইভাবে বলবো না, কারণ নিয়ম কানুনের দিক দিয়ে কিন্তু অনেকটাই হার্ড থাকবে। কারণ তোমরা যারা যে পড়ালেখা এখনো ফাঁকি দিয়ে বসে আছো বা কমপ্লিট করো নাই, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা হবে ডু অর ট্রাই। ঠিক আছে, কেন হবে সেটা আমি বলছি। দেখো, এর সাথে সাথে তারা কিন্তু 11টা নির্দেশনা দিয়েছে, সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। যদি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে এখানে একটু খেয়াল করো, এই যে এখানে বলছে যে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও সমমান পরীক্ষার আয়োজন নিশ্চিতে পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানো সহ সংশ্লিষ্ট 11টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দেখো, তোমাদের এই পরীক্ষার জন্য কিন্তু অলরেডি কিন্তু 11টা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনাগুলো কি সে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব যে এবারের পরীক্ষাটা আসলে কেমন হতে পারে। ওকে, দেখো, গভর্নমেন্ট কিন্তু অলরেডি কিন্তু তারা ডিসিশন নিয়েছে যে কোনোভাবেই কি করতে দেওয়া যাবে না, নকল করতে দেওয়া যাবে না। অসৎ উপায়ে পরীক্ষার্থীরা যাতে কোনোভাবে অসৎ উপায়ে কোনো সুযোগ সুবিধা নিতে না পারে সে বিষয়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। কারণ এর আগে আমি তোমাদেরকে অনেককে আমি বলেছিলাম যে দেখো, এবার কিন্তু 2001 সালে, ওই সময়ে 2001 সালে তিনি ছিলেন হলো শিক্ষা প্রতিমন্ত্রী। এবার কিন্তু তিনি কিন্তু শিক্ষা মন্ত্রী, পূর্ণ মন্ত্রী হিসাবে তোমাদের সাথে সাক্ষাৎ করবেন। ঠিক আছে, যখনই আমরা এটা আন্দাজ করতে পেরেছিলাম তখনই কিন্তু আমি আমার বিভিন্ন ইয়েতে কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু এইবার কিন্তু একদম জিরো টলারেন্স দেখানো হবে নকল এবং সহযোগিতা। ঠিক আছে, এগুলো কোনোভাবেই কিন্তু আর করতে পারবে না। তাহলে চলো আমরা একটু দেখি। এই যে দেখো, এই যেখানে বলছে জিরো টলারেন্স। ঠিক আছে, প্রতিরোধ সরকার এবার পরীক্ষায়, আসন্ন পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীল অর্থাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। ঠিক আছে, তাই যারা ফাঁকি ঝুঁকি দিয়ে পরীক্ষায় পাশ করার চিন্তা ভাবনা করছো তাদেরকে আমরা বলবো যে ভাই, এখনো যে সময় আছে এই সময়টুকু কাজে লাগাও, অন্তত পাশ করতে পারবে। ঠিক আছে, আর যদি মনে করো যে আমার সামনের সিট পাশের সিট সবার সাথে দেখাদেখি করে লিখবো, কোনোভাবেই না। শুধু সিসিটিভি বসাবে না, এই ক্যামেরাই থাকবে না, এবং এই ক্যামেরার সবকিছু রেকর্ড থাকবে। ঠিক আছে, সংরক্ষণ করতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে যাতে সেগুলো দেখতে পারে। অতএব এই যে 11টা নির্দেশনা, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই নির্দেশনা জানাটা খুবই জরুরি। দেখো, মাধ্যমিক 1 নম্বরে কি বলছে? 1 নম্বরে বলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে, প্রত্যেকটা কেন্দ্র প্লাস কেন্দ্রের প্রত্যেকটা কক্ষে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে। এর আগে প্রত্যেকটা কেন্দ্রের গেটে বা কেন্দ্রের ইয়েতে কিছু জায়গায় সিসিটিভি ছিল, ক্যামেরা ছিল, বাট এইবার কিন্তু প্রত্যেকটা কক্ষে, যেই কক্ষ, যতগুলো কক্ষ থাকবে প্রত্যেকটা কক্ষেই কিন্তু ক্যামেরা থাকবে। ঠিক আছে, ক্যামেরার সামনে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি কি ঘুরাচ্ছ, ঘাড় ঘুরাচ্ছ না কাকে ডাকছো, ঠিক আছে, এগুলো কিন্তু সবকিছুই কিন্তু রেকর্ডেড থাকবে, অন দা রেকর্ড। অতএব তোমাকে অনেক সতর্কতার সহিত পরীক্ষাগুলো দিতে হবে। ঠিক আছে, ফাঁকি ঝুঁকি দেওয়ার দিন শেষ। এবার
সালের বাংলাদেশ, ঠিক আছে। তারপরে দেখো, যে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অকেজো, অর্থাৎ যে সকল কেন্দ্রের কক্ষের সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো আছে, সেগুলো খুব দ্রুতই পরীক্ষা শুরুর পূর্বেই কিন্তু এগুলো কি করতে হবে, মেরামত করতে হবে এবং এগুলো সচল করতে হবে। কোনোটাই অকেজো বা অচল এরকম দোহাই দিয়ে, এক্সকিউজ দিয়ে কিন্তু কেন্দ্রের সচিবরা পার পাবে না। অর্থাৎ যেখানে কেন্দ্র থাকবে, ওই কেন্দ্রের যে দায়িত্ব থাকবে, তার কিন্তু এগুলো কিন্তু দেখভাল এবং সেগুলো কিন্তু ভালোভাবে রক্ষণাবেক্ষণ বা সচল থাকে সেটা নিশ্চিত করতে হবে। এর জন্য কিন্তু নির্দেশনা আগেই দিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। দেখো, সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা সিসিটিভির ক্যামেরার যে ভিডিও থাকবে সেটা কিন্তু অন দা রেকর্ড, অর্থাৎ রেকর্ড থাকবে এবং সেগুলো সযত্নে রাখতে হবে, ঠিক আছে। কি করতে হবে, কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে। অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি চায় বা কোনো কেন্দ্রে যদি ঝামেলা হয়, তাহলে সিসিটিভির ক্যামেরার যদি ফুটেজ যদি চায়, তাহলে সেটা কিন্তু দিতে বাধ্য থাকিবে, ব্যবস্থা নিয়ে রেখেছে আগে থেকেই, ঠিক আছে। যে সবকিছু মিলেই দেখো, এই যে আরো কয়েকটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো তোমাদেরকে একটু জানতে হবে। সকল পরীক্ষা কেন্দ্রে প্রতিটি কক্ষে ঘড়ি টানানো থাকবে। দেখো, অনেক সময় অনেক কক্ষে ঘড়ি টানানো থাকে না, কিন্তু এবার কিন্তু একদম নিশ্চিত করে বলা হয়েছে যে প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা কক্ষেই একটা করে ঘড়ি থাকবে, সেটা সচল থাকতে হবে, ঠিক আছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সকল প্রকার পরীক্ষার কেন্দ্রে, এগুলো এগুলো তোমাদের বেশি জরুরি না, কারণ এগুলো হলো কেন্দ্রের বিষয়, ঠিক আছে। এখানে কতগুলো নিরাপত্তা প্রহরী মোতায়েন করবে না করবে ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমাদের জন্য সবচেয়ে ম্যাটার সেটা হলো যে কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা হলে কোনো শিক্ষক পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে। দেখো, এখানে শুধুমাত্র কোনো শিক্ষক পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। কেন্দ্র সচিব কে, অর্থাৎ যেখানে কেন্দ্র হবে ওখানকার যে প্রধান শিক্ষক, তিনি কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন, ঠিক আছে। এই কেন্দ্র সচিব ব্যতীত কোনো শিক্ষক পরীক্ষার্থী তো নয়, কোনো শিক্ষকও সেখানে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। তারপরে দেখো, পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থী কোনো উপায়ে নকল বা অসৎ উপায় অবলম্বন করতে পারবে না। কেউ কিন্তু নকলের কথা চিন্তা তো করার দূরের কথা, ঠিক আছে। 2001 সালে যখন 2001 থেকে 5 পর্যন্ত যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, এই শিক্ষামন্ত্রী কি মিলন সাহেব, ঠিক আছে, তিনি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, মানে কি বলবো, যে এতটাই নকল মুক্ত করেছিলেন, যেটা আসলে বিগত 20 বছরে এরকম কেউ করতে পারছে বা স্বাধীনতার পরে কোন শিক্ষামন্ত্রী এরকম করতে পারছে বলে আমার মানে জানা নেই। আপনাদের যদি কারো যদি জানা থাকে বা তোমাদের কারো যদি জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবে যে ওনার আগে এরকম শিক্ষামন্ত্রী কেউ এসেছে কিনা। মানে যেমন তিনি কথা তেমন কাজ, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা কথা এবং কাজের সাথে সম্পূর্ণ তার মিল আছে। আর অন্য বিষয় ডাজেন্ট ম্যাটার, অন্য বিষয় নিয়ে আমি কথা বলবো না, কিন্তু এই ক্ষেত্রে তিনি খুবই কমিটমেন্ট, ঠিক আছে। কোনোভাবেই নকল চলবে না। অতএব তোমরা যারা কক্ষের ভিতরে এদিক ওদিক দেখি করে লেখার সুযোগ খুঁজছো, তাদের জন্য এটা একবারে নিষিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাই আমি আবারও বলছি যে এই নিয়মগুলো দেখো এবং একটু বোঝার চেষ্টা করো। এখনো যে সময় আছে, সেই সময়ের ভিতরেই তোমাকে কি করতে হবে, প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো আমাদের কোনো জানার কোনো বিষয় না। সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ কেন্দ্র সচিবের প্রতি নির্দেশনা যথাযথভাবে পালন করতে হইবে, ঠিক আছে। এগুলো আমাদের কোনো ই না, এটা থাকবেই, ঠিক আছে। সর্বোপরি পরীক্ষা সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানে উল্লেখিত নির্দেশনা যথাযথভাবে পালন করবে। হ্যাঁ, এটা কি থাকবে, যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এগুলো কি করবে, সবাই যথাযথভাবে পালন করিবে, ঠিক আছে। এখানে কোনো গাফলতি থাকলে তাহলে কিন্তু এখানেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অতএব এই যে 11 দফা তোমাদের জন্য দেওয়া হয়েছে, এর আগের বার দেওয়া হয়েছিল 33 দফা নির্দেশনা। অনেকেই সে সময় কিন্তু 25-এর ব্যাচ যারা ছিল অনেক লাফালাফি পেরেছো। এবার দেখো, তোমাদের ওই সময় তো সিসিটিভি ছিল না, ঠিক আছে। এখন কিন্তু সিসি ক্যামেরার সামনে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। সো এটা নতুনদের জন্য একটু ভয়ের কারণ। আমি মনে করি এটা তোমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ তুমি যে প্রিপারেশন নিয়েছো, ইনশাল্লাহ সেই প্রিপারেশনই তোমার জন্য বেটার। তুমি যা পারো সেটাই তুমি লিখে দিয়ে আসবে, ঠিক আছে। এখানে
কোনো কোনো কি বলে যে কারোটা দেখা বা কাউকে হেল্প করা কোনো দরকার নেই। তুমি যেটা পারো ওটাই তুমি আগে আনসার করবে, ঠিক আছে? আর তোমাদের এই পরীক্ষাটা ভালো হোক সেটা আমরা চাই। আর এই পরীক্ষার বিষয়ে আমাদের কিন্তু আপডেট সবসময়ই থাকবে। সেই সাথে সাথে তোমাদের জন্য আমরা কিন্তু সাজেশন এবং তোমাদের পরীক্ষার জন্য যাবতীয় হেল্প যা যা দরকার আমরা কিন্তু তোমাদেরকে আমাদের সাধ্যমতো করতে থাকবো। আশা করি তোমরা আমাদের পাশে থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।